তো আমি সেদিন অনেকগুলো আগের সপ্তাহে দেখিয়েছিলাম বুগেনভেলিয়া গাছ বসিয়েছি। তো সেই গাছগুলো আজকে তোমাদেরকে দেখাবো কেমনভাবে বেড়ে উঠেছে এবং কেমন পর্যায়ে আছে। গাছগুলি খুব সুন্দরভাবে একের পর এক লাইন ধরে রেখে দিয়েছি, দেখলে যেন মনটা ভরে যায়। এরা যেন নিজে থেকেই চেয়েছিল এদেরকে কেউ আবার নতুন করে কেউ সাজাক। এরা না বলে উঠলেও আমি এদের মনের কথা বুঝে গেছি, তাই তো এদের তাড়াতাড়ি করে মাটি চেঞ্জও করে দিয়েছি। তাই এরা নতুন করে আবার নতুন নতুন ফুল আনতে শুরু করেছে এবং নিজেদেরকে আবার নতুন নতুন ব্রাঞ্চের মাধ্যমে নিজেদেরকে সাজিয়েও নিচ্ছে। দেখে কতই না সুন্দর লাগছে। এরা এই নতুন নতুন ফুল এবং নতুন নতুন এই ব্রাঞ্চ এদেরকে আবার পরিপূরক এবং সুন্দর ভরপুর করে তুলবে। এই গাছের এই পাতার ডগাতে নতুন নতুন নোট বেরিয়েছে, এখান থেকেই আবার নতুন নতুন ব্রাঞ্চের সৃষ্টি হবে। এই যে গাছটি দেখছো, এটি হচ্ছে মাদার গাছ। এই গাছের ডালপালা দেখেই বুঝতে পারছো একে কীভাবে পিঞ্চিং করা হয়েছে এবং কাটিং করা হয়েছে। আর ওই গাছ থেকে অনেকগুলি ছোট ছোট চারা গাছও তৈরি করেছি। এই সমস্ত গাছগুলি পাতা তুলনামূলকভাবে অনেকটাই বড়, তবে এর ফুলের কোয়ালিটি এবং সৌন্দর্য তার থেকেও অনেক বেশি। গাছগুলি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে টবের মাটি শুকিয়ে গেছে, এদের জলের প্রয়োজন। তাই আমি আগে থেকেই একটা খুলি ছাদে বসিয়ে রেখেছি এবং সব সময় এতে জল ভরে রাখি। আর এখান থেকেই যখন জল দিতে ইচ্ছা হয় জল নিয়ে সব গাছের গোড়াতে অল্প অল্প করে প্রতিদিন বা একদিন অন্তর অন্তর দিয়ে দিই, যাতে এরা সঠিক সময়ে সঠিক জলটা পায়। গাইস, তোমাদের তার সাথে আমি কিছু পিটুনিয়া গাছও দেখিয়েছিলাম, নতুন গাছ চারা কিনে নিয়েছিলাম এবং সেগুলোকে পটিং করেছিলাম। তো সেগুলোর অবস্থা এখন এই যে এই অবস্থাতেই রয়েছে। হ্যাঁ, গাছগুলি আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এবং গাছের গোড়ার মাটি শুকিয়েও গেছে। তাই এদেরকে আবার ওপরে হালকা করে জল দিয়ে গাছের গোড়ার মাটিটাকে ভিজিয়ে দেব, যাতে এরা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং নতুন নতুন ডাল এবং ব্রাঞ্চ ছড়ায়। টবে কিছু পালং শাকের দানা ছড়িয়েছিলাম, সেগুলিও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। টবের অভাবে পিটুনিয়া ছাড়া আমার তেমন গাছ কিনে ওঠা হয়নি। তো সাগর আমাকে 3টে চন্দ্রমল্লিকা গাছ গিফট দিয়েছিল। গাছগুলি তখন এইটুকু ছিল। গাছগুলিকে আমি পিঞ্চিং করে মাথার পাতাগুলো আমি কেটে কেটে গাছটাকে এইভাবে ঝাঁটি করেছি। তো এই একটা গাছ। সেকেন্ড, এই যে গাছটা, তো এই গাছটা অতটা ডালপালা নেই, চেষ্টা করছি আমি ডালপালা আনার। তো গাছটা দেখছো, তো এই হচ্ছে 3 নম্বর গাছ। ভিডিওটি হয়তো অতটা ইনফরমেটিভ নয়, বাট এটা আমার ছোট্ট একটা গার্ডেনিংমূলক ভিডিও।